বেশ কয়েকদিন ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। এবার কঠোর হুমকি দিয়েছে ইরান, সতর্ক করে দিয়েছে ইসরায়েলকে। ইরান বলছে, যদি ইসরায়েল লেবাননে আক্রমণ করে তবে তেহরান ও তাদের আঞ্চলিক মিত্রদের সব প্রতিরোধ ফ্রন্ট দিয়ে তা মোকাবেলা করবে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ইসরায়েলের হুমকিকে উড়িয়ে দিয়েছে। ইরানি মিশনের মতে এটা ইসরায়েলের এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, এই ধরনের সামরিক আগ্রাসনের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধ সংগঠন জড়িয়ে পড়বে। সমস্ত বিকল্প টেবিলে রয়েছে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টে বলেছে, যদিও ইরান লেবাননে আক্রমণ করার ইচ্ছা সম্বন্ধে ইহুদিবাদী শাসকের প্রচারণাকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মনে করে, কিন্তু যদি এটি পূর্ণ মাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে তাহলে একটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হবে। এই সপ্তাহের শুরুতে ইরাকের আসাইব আহল আল হক প্রতিরোধ সংগঠনের মহাসচিব ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ চালানোর বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি হুমকি দেন, ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তবে এই অঞ্চলে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে। কায়েস আল খাজালি বলেন, আমেরিকা যদি দখলকারী ইসরায়েলি শাসনকে সমর্থন করতে থাকে এবং ইহুদিবাদী শত্রু লেবানন ও হিজবুল্লাহর ওপর আক্রমণ বাড়ায়, তাহলে এই অঞ্চল ও ইরাকে ওয়াশিংটনের স্বার্থ হুমকির মুখে পড়বে। আসাইব আহুল হক বলেছেন, দখলদার ইসরায়েলি সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে তার চরম ডানপন্থী প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো উপকারে আসবে না, যা স্পষ্টতই তেল আবিবের প্রতি ওয়াশিংটনের পূর্ণ সমর্থনকে প্রশ্নবিদ্ধ করে। ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক আগ্রাসন শুরু করার পরপরই হিজবুল্লাহ এবং ইসরায়েল গত বছরের অক্টোবরের শুরু থেকে সীমান্তে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়েছে। যতক্ষণ তেল আবিব গাজা যুদ্ধ চালিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তার প্রতিশোধমূলক আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হিজবুল্লাহ কর্মকর্তারা বারবার বলেছেন তারা ইসরায়েলের সাথে যুদ্ধ চান না, কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তবে হিজবুল্লাহ প্রস্তুত। লেবাননের শিয়া মুফতি শেখ আহমদ কাবালান বলেছেন, হিজবুল্লাহর কাছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের বিশাল অস্ত্রাগার রয়েছে। লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু হলে প্রতিরোধ আন্দোলন ইসরায়েল অধিকৃত অঞ্চলের দিকে 250,000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। কাবালান উল্লেখ করেছেন, লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি খোলা যুদ্ধের ক্ষেত্রে হিজবুল্লাহ প্রায় 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এই ক্ষেপণাস্ত্রগুলির ধ্বংসাত্মক শক্তি দখলদার শাসনকে 70 বছর আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারে।